ইসলামী আইনে, কোরআনে আইনে আছে। এটা বৈধতা আছে মৌলানা সাহেব, এটার বৈধতা আছে? এটার বৈধতা আমি আসলে হ্যাঁ বলেন মৌলানা একটু সাহেব। বিস্তারিত আমার দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা গালি দেয়, গালি দেয় আর জি ইসলাম ভাই, ত্যাগ আপনি করে, শুধু শুধু আমাকে কেন গালি দেবেন ভাই? এখানেও কথা আছে, এখানে কথা হচ্ছে যে আমি অসময়ে আমি আপনাকে আপনি কথাটা, আমাকে শুধু আমি শুধু কথাটা গালি আমি দিবেন না। শুধু শুধু গালি দেওয়ার কথা বলছি। আমি কেউ যদি গালি দিল, কেউ গালি দিল, আমি আমি কথাটা শেষ করি একটু। কেউ হ্যাঁ, গালি দিল, সেই জন্য তাকে, মানে 1500 বছর আগে যে মারা গিয়েছে, 1500 বছর পরে যদি তাকে কেউ গালি দেয় তাকে হত্যা করতে হবে, এটা হচ্ছে ইসলামের আইন, এটাই তো। ভাই 1500 বছর আগের কথা, আবার আপনি মারা গেছেন 1500 বছর আগে, আপনার জন্য তো না, এটা আল্লাহ আমি তো রসুলের আল্লাহ জন্য। রাসুলের কথাই বলছি যে নাবি মোহাম্মদ মারা গিয়েছে হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগে। তাহলে 1500 বছর পরে যদি তো ওনাকে কেউ গালি দেয়, তাহলে ইসলাম বলছে যে মুসলিমদেরকেই তুমি তাকে কতল করো, এটাই তো আইন, এটা আইন না? আপনার ধর্মে, আপনার ধর্মে কি আছে জানি না, আমার ধর্মে এটা আছে। আপনার ধর্মে এটা আছে। আচ্ছা আচ্ছা, মুরতাদ আর সাতেমে রাসুল দুটোই কি একই জিনিস নাকি আলাদা? জি, মুরতাদ আর সাতেমে রাসুল দুটোই কি একই জিনিস নাকি আলাদা? সত্যিমের রাসূল, এটা আমি বুঝলাম। আচ্ছা, সাতেমে এটার রাসুল, বাংলা কোনো ভাষা থাকলে সেটা বলুন। আপনি মওলানা মানুষ, আপনি সাতেমে রাসুল বুঝলেন না? এতক্ষণ যে গালি গালার কথা বললাম, গালি দেওয়া, সাতেমে রাসুল মানে হচ্ছে রাসুলকে গালিদাতা বা রাসুলের অবমাননাকারী। মাওলানা, মাওলানা বিজয় যে আমি সব শব্দ জানবো, সব শব্দের অর্থ জানবে এমনটা না এমনটা না, কিন্তু এটা হচ্ছে আমার তো কমন টপিক, আমি বলছি। আমি তো কমন টপিক নিয়ে আলোচনা করতেছি। আমি বলছি সত্যমের রসুল, এটা আমি এটার ব্যাখ্যাটা জানতাম না, এটা আপনার কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি জানলাম আজকে সত্যমের রসুল আল্লাহকে গালি, আল্লাহ রসুলকে গালি দাতা। আল্লাহ রাসুলকে গালিদাতার একটাই হুকুম, সে মুসলিম হোক বা কাফের হোক, দুনিয়ার মাটিতে তার আর বেঁচে থাকার অধিকার নেই। আচ্ছা, এখন আমরা অনলাইনে দেখি, এখানের মধ্যে আরো দুইজন আছে, টিপু আছে, এখানের মধ্যে লালন আছে, অসংখ্য মুসলিম, অসংখ্য মুসলিম হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, বিশেষ করে হিন্দুদের দেবদেবীকে গালি দিচ্ছে, কৃষ্ণকে গালি দিচ্ছে, তারপরে রামকে গালি দিচ্ছে, শিবকে গালি দিচ্ছে, দুর্গাকে গালি দিচ্ছে, তাদেরকে নিয়ে নোংরা নোংরা পণ বা ল্যাংটা ল্যাংটা ছবি বানাচ্ছে। এই ক্ষেত্রে সেটাও কি গালির পর্যায়ে হবে না? অবশ্যই হবে। আমি কিন্তু ভাই, আপনি একটা কথা বলি, প্রথমে কিন্তু আমি আইসা আমার এক মুসলিম ভাইকে, এমনি ফারুক ভাই, ওনাকে আমি বলছি যে আপনি এটা ঠিক করেন নাই। আপনার আল্লাহকে, আল্লাহ রসুলকে যে গালি দিল, কেন দিল? আপনি তো এটা ঠিক করেন নাই। আমার কথা, রব্বানী ভাই, আমার কথা ওটা না। রব্বানী ভাই, আমার কথাটা হচ্ছে, আমি একটু শেষ করি। আপনি বললেন যে আল্লাহ রাসূলকে গালি দিলে তাকে হত্যা করতে হবে, এটা তো আপনি স্বীকার করে নিয়েছেন, তাই না? হ্যাঁ অবশ্যই, অফকোর্স। তাহলে বাংলাদেশে যে মুসলিমরা, আপনার আপনার সাউন্ডটা ক্লিয়ার আসে না, শোনা যায় না ভাই। বাংলাদেশের মুসলিমরা যে প্রকাশ্যে হিন্দুদের দেবদেবীকে গালি দিচ্ছে, এই ক্ষেত্রে যদি এখন হিন্দুরা ওই সকল মুসলিমদেরকে তাদের আইন অনুযায়ী হত্যা করা শুরু করে, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? আমি এখানে এখানে বলতেছি ভাই, মুসলিম আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন সংবিধান, কোরআনের সংবিধানে হোক, ইসলামের কোন আইনে অন্য ধর্মের কাউকে গালি দেওয়া, এটা প্রশ্নই আসে না। আমি কেন গালি দেব? আমি যদি গালি দিই তাহলে তো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানলাম না। তারা তো আমাকে এই শিক্ষাটা দেয় নাই। যে করতেছে সে ভুল করতেছে, সে হয়তো আল্লাহ আল্লাহ রসুলের নাম বেচা খাইতেছে। আপনি আমার কথাটা বুঝেন নাই বা আমাকে উত্তরটা দিচ্ছেন না। আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনার আইনে নাবি মোহাম্মদকে গালি দিলে তাকে হত্যা করা বৈধ। একইভাবে যদি এখন কোনো মুসলিম শিবকে গালি দেয়, কালীকে গালি দেয়,
তাহলে যদি এখন হিন্দুরা ওই মুসলিমকে তাদের আইনে হত্যা করে, এই ক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে? আমি আমি আপনাকে কোনটা বলছি ভাই, আপনি মনে হয় বুঝেন নাই। ইসলাম তো ওই ব্যক্তিকে সম্বোধন করে না যে ব্যক্তি অন্য ধর্মের কাউকে গালি দিবে। কেন গালি দিবে? ইসলাম তো তাকে নিষেধ করছে। তাকে, ইসলাম হল শান্তির ধর্ম, এই শান্তির ধর্মে কেন অশান্তি সৃষ্টি করবে? আমি তো আপনাকে সেটাই বললাম যে শান্তির ধর্ম আপনি বলতেছেন, আবার আল্লাহ রাসূলকে কেউ গালি দিলে তাকে হত্যা করতে হবে আপনি সেটাও বলতেছেন। এখন কোন হিন্দু বা কোনো খ্রিস্টান বা কোনো ইয়াহুদি যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, তাকে কি হত্যা করতে হবে কি হবে না ইসলামিক আইনে? ইসলামিক আইন হত্যা করতে হবে। ধন্যবাদ। ঠিক একইভাবে কোন মুসলিম যদি হিন্দুকে বা বৌদ্ধদেরকে বা কোনো ধরনের খ্রিস্টানদেরকে তাদের কোনো ধর্মীয় প্রথা নিয়ে, তাদের জিজাস নিয়ে, তাদের কৃষ্ণ নিয়ে যদি গালি দেয়, এখন তারা যদি তাদের ধর্মের আইন অনুযায়ী ওই মুসলিমকে হত্যা করে, আপনার কোনো আপত্তি আছে কিনা? কোনো মুসলিম যে কোনো মুসলিম তো তাকে গালি দিবে না। যদি দেয়, যদি দিবে কেন? তাকে তো তার রসুল এটা শিক্ষা দেয় নাই, তাহলে সে তো রসুলের উম্মত হতে পারলো না। এখন রাসূলের সম্মানকে নিয়ে কেউ তো কটু কথা বললো, বা সেও দেখলো যে আমি একটু ইয়াকে নিয়ে কথা বলি, দেবীকে নিয়ে কথা বলি, দুর্গাকে নিয়ে কথা বলি, মা কালীকে নিয়ে কথা বলি, এখন সে কথা বলে ফেললো। বলার পর যদি এখন তাকে হিন্দুরা কতল করে, তাহলে তো আপনার তো কোনো আপত্তি নেই। আপনার কথাটা কিন্তু ভাই আপনি বুঝাই ওইদিকে নিয়ে, আমি যেটা বলতেছি আপনি তো সেটা বুঝতেছেন না। আমি আপনার কথা ঠিকই বুঝেছি। ইসলামিক আইনে মুরতাদ বা সাতেমে রাসূলকে কতল করতে হবে, এটা হচ্ছে আপনার কথা, এবং ইসলামিক আইনে সেটা আছে। একইভাবে যদি হিন্দুদের আইনে, খ্রিস্টানদের আইনে, ইহুদিদের আইনে বলা থাকে যে যদি কেউ আমার ধর্ম নিয়ে কটূক্তি করে, কোনো মুসলিম যদি করে, তবে তাকে হত্যা করতে হবে, হত্যা করতে পারুক বা না পারুক, কিন্তু আমাদের ধর্মেও আছে তোমাকে আমি হত্যা করব। এরকম যদি কোনো কথা ওদের ধর্মে লিখে থাকে এবং তারা যদি কোনো মুসলিমকে তাদের আইন অনুযায়ী তাদের ধর্মের কোনো বিষয় নিয়ে কটূক্তি করার কারণে তাকে যদি গালি দেয় এবং তাকে যদি হত্যা করে, আপনার তো কোনো আপত্তি নেই সেখানে। এই জন্যই তো ভাই যুদ্ধ ঘোষণা হতো। ওমা, আসো কারাজয় হয়ে দেখি। তো শান্তি কোত্থেকে থাকলো? আর আপনি বললেন যে আপনার নবীরে গালি দিলে হত্যা করতে হবে, কিন্তু এখন বলতেছেন না কোনো মুসলিম গালি দিলে হত্যা করতে পারবে না, তখন আবার যুদ্ধ হয়ে যাচ্ছে। এটা কোন ধরনের কথা? আপনার কথাটা ক্লিয়ার আসে না ভাই, শোনা যায় না। আপনার আমার কথা ঠিকই ক্লিয়ার আসতেছে। আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতেছি, এখন শুনবেন না। যখন আমি টু দ্য পয়েন্টে কথা বলি তখন আপনাদের নেটটা অটোমেটিক খারাপ হয়ে যায়। আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলতেছি, নাবিকে গালি দিলে যদি হত্যা করা হয়, তাহলে কৃষ্ণকে গালি দিলেও মুসলিমদেরকে হত্যা করতে হবে, জিজাসকে নিয়ে খারাপ কথা বললে হত্যা করতে হবে, গৌতম বুদ্ধকে নিয়ে কথা বললে হত্যা করতে হবে, একই কথা না? ভাই আমি ছোট মানুষ, এক মিনিট কথা বলতে পারি? হ্যাঁ বলেন, ছোট বড় যেই হোক কথা বলতে পারেন। তো আমি বলতে চাচ্ছি যে এখানে আর কি টানাটানি না করাটাই ভালো। এখন যত আমাকে নিয়ে কেনটা ব্যাগ আমার সাথে 2 মিনিট কথা দিয়েছে। তো আপনি মানুষ, আমিও মানুষ, ধর্ম ঠিক আছে। তো আমরা কিন্তু এক জায়গায় বসবাস করি, একই দোকানে খাই, চলাফেরা, বাজার কেনাকাটা করি, সব একসাথে। তো সাথে যখন চলাফেরা হয়, এক দুটো চাও খাওয়া হয়, তারপর কিন্তু মুসলমান হোক আর হিন্দু হোক ভাই ভাই হিসাবে চলাফেরা করি, ঠিক আছে। দোকানে বলতে কিন্তু আমরা হিন্দুদেরকে চা খাওয়াই, আমাদেরকে চা খাওয়াই। আপনি মূল টপিক থেকে, আপনি যখন দেখতেছেন যে আপনার মুসলিম ভাইটা ধরা খাইছে, আপনি মূল টপিক থেকে সরে যাচ্ছেন। খুব ক্লিয়ার কথা, আমি খুব ক্লিয়ার কথা বলতেছি, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনি পয়েন্ট থেকে কেন সরে যাচ্ছেন? একই আইনে যদি কোনো মুসলিমকে হত্যা করা হয়, তাহলে তো কোনো মুসলমানদের আপত্তি থাকার কথা না। আমার কথা হচ্ছে সেটা। এখান থেকে 2টা পয়েন্ট আমারও এখানে, যার কারণে কথা বলতেছি। বলেন। বুঝছো? তো যদি একসাথে চা খাওয়া হয়, আপনার খাওয়াচ্ছেন আমাকে, আমিও আপনার খাওয়াচ্ছি,
এটা কোনো সমস্যা, কোনো ধর্ম যেখানে করার কোনো ইয়ে আছে নাকি? আপনার ইসলাম সেটা বলে না। আমার সন্তান মাঠ ইত্যাদি যাবার আপনার যে বন্ধু একটা মুসলিম একটা অমুসলিম কখনো ভাই হতে পারে না। একটা এটা আমরা করতে পারি, আমরা মনে করি না। আমরা যখন একসাথে চলাফেরা করি সবাই আমরা ভাই চলাফেরা। না, এটা তো আপনার কোরআন আপনাকে অনুমতি দিচ্ছেন। আপনি কোরআনের বাইরে গিয়ে কিভাবে আপনি এই ধরনের কথা বলবেন? কোরআন আপনাকে কি অনুমতি দিয়েছে যে একটা হিন্দুকে একটা খ্রিস্টানকে ভাই বানাবার কথা কি কোরআনে কোথাও লেখা আছে? এটা তো আর সেই ভাই না, চলাফেরার মাধ্যমে এবং পরিচিত আদি এলাকায় বসবাস এই সিস্টেমে চলাচল তো আপনি কি করেন না মুসলমানের সাথে চলাচল করা এক জিনিস, কাউকে অন্তরঙ্গ বানানো, কাউকে বন্ধু বানানো, তার সাথে উঠা বসা করা, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা সেটা অন্য জিনিস। আপনি কারো সাথে আন্তরিক বা কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবেন কিনা কোরআন অনুযায়ী? এটা তো আমি সেই গভীরতা বন্ধুত্বের কথা বলি নাই ভাই। বন্ধুত্ব তো বন্ধুত্ব, গভীরতা আর বন্ধুত্ব মানে তো বন্ধুত্বই। সে আমার বন্ধু,